হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের ব্লগটি হলো আমার আর আমার আম্মুর একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো সকালটা শুরু করছি ডালের বড়া দিয়ে। তো আজকে আম্মু ডালের বড়া বানাবে। তো আম্মু তোমরা তো জানোই ডালের বড়া কীভাবে বানাতে হয়, তাই জন্য রেসিপিটা আজকে নাই বলি। আর তোমরা জানো এটা সবাই অনেক সিম্পলভাবে বানায়, সিম্পলটাই খেতে বেশি মজা লাগে। অ্যাকচুয়ালি ডালের বড়াটা আমার অনেক বেশি ফেভারিট, মানে সকালের নাস্তা হিসাবে। তো সকালের নাস্তায় যদি ডালের বড়া থাকে আমার কিন্তু আর কিছু লাগে না, আমি ডালের বড়া খেতে অনেক বেশি পছন্দ করি। তো তারপর আম্মু প্যানের মধ্যে তেল গরম করে তার মধ্যে বড়াটা দিয়ে দিল সুন্দরভাবে। আর আজকের ব্লগটা কিন্তু সকাল কিংবা দুপুর কিংবা বিকাল রাত এরকম না, আজকের ব্লগটা পুরো একটা ডেইলি লাইফ জুড়ে, মানে ডেইলি লাইফ যাই হোক। তো আজকে আমার আর আমার আম্মুর একটা দিন তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে তো এই যে আম্মু ডালের বড়া বানিয়ে নিল, আমি আর আম্মু অনেক মজা করে ডালের বড়া দিয়ে ভাত খেয়েছি, কারণ ডালের বড়া দিয়ে আমার মনে হয় ভাতটাই বেটার যায়। তো এই যে দেখো কত সুন্দর ক্রিস্পি হয়েছে। আর আজকের দুপুরে আম্মু করলো কি, তার গাছগুলোকে একটু দেখভাল করলো, গাছের পাতা কিভাবে কাটতে হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলো, তারপর কিভাবে বাঁধতে হবে। অ্যাকচুয়ালি আমি গাছ সম্পর্কে বেশি ভালো বুঝি না, তাই জন্য আপনাদেরকে বেশি আইডিয়া দিতে পারছি না। তো তারপর আম্মু আইসক্রিম বানালো। তো আমার কিন্তু আইসক্রিম অনেক বেশি ফেভারিট, কারণ এইখানে যে পরিমাণ গরম পড়েছে আইসক্রিম তো একটা বেস্ট অপশানস। তারপর এখানে আম্মু একটা মুরগিকে পুড়াচ্ছিল। বেসিক্যালি এটা দেখে আমার খুবই হাসি পাচ্ছে, কারণ মনে হচ্ছে কি মুরগিটা আগুনের উপর শুয়ে আছে, এরকম কিছু একটা। তো এটা দেখে না আমার খুব হাসি পাচ্ছে, কেন জানি। তোমরাও দেখতে পারবে কীভাবে আজবভাবে শুয়ে আছে। তো যাই হোক, এই যে আম্মু আজকে মুরগিটা পোড়াবে, কারণ আম্মু আজকে মুরগি দিয়ে বানাবে ওটা কি বলে, মুরগির রসুন মরিচ। এতদিন মাছ রসুন মরিচ তোমরা শুনেছো, আজকে শুনলাম চিকেন রসুন মরিচ। তো তো এটা রেসিপিটা শেয়ার করি। প্রথমেই আম্মু মুরগিটাকে পুড়িয়ে ভালো মতো পিস পিস করে সেটার মধ্যে, তো এটা কি আম্মু বিভিন্ন মশলা দিয়ে দিল। তোমাদের ঘরে যা যা মশলা অ্যাভেলেবেল আছে তোমরা তাই দিবা। আর এটা কিন্তু অনেক সিম্পল একটা রেসিপি, বাট খেতে অনেক বেশি মজা হয়। আর আজকে আম্মু এটা ফার্স্ট রান্না করলো, আম্মুকে বললাম আম্মু ট্রাই করো, দেখো কেমন হয়। তো আম্মু মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে নিল। তারপর এখানে ডাল বিট করে নিল। আম্মু এভাবেই ডালটা রান্না করে। তো এই যে ভালোভাবে ডালটাকে বিট করে নিল। তারপর এখানে হলুদ মরিচ যা যা লাগে মশলা সেগুলো দিয়ে দিল। আর মাংসটাকে একটু বেশিক্ষণ ম্যারিনেট করে যদি ভাজো তাহলে মাংসটার ভিতরে মশলা যাবে। ম্যারিনেট করলে হয় কি, যাতে মাংসটার ভিতরে মশলা যাওয়ার সময় থাকে। আর যদি তোমরা একদম ম্যারিনেট করে ডাইরেক্ট ভেজে ফেলো, সেটাতে হয় কি মশলাটা মানে মাংসের ভিতরে যেতে সময়টা পায় না আর কি। তো আমি জানি না তোমরা আমার কথা বুঝতে পারছো না কি। যদি বুঝতে না পারো অথবা আমার কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা, কারণ আমি তো নতুন, আমি এত কিছু বুঝতে পারি না। তো আমার ভিডিওটা কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে বলো। আর অবশ্যই লাইক দিয়ে যেও, একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এখানে আম্মু ডালটাকে বসিয়ে দিয়েছে ভালো মতো। আর অনেকক্ষণ ম্যারিনেট করার পর তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছে। তারপর মাংসগুলোকে ভেজে নেবে। লবণ দেওয়ার কারণ হলো যেন লেগে না যায়, লেগে গেলে তো আর উঠাতে পারবে না। মাছের ক্ষেত্রেও এরকম করতে পারো, তাহলে কিন্তু মাছটা আর লেগে যাবে না। তো আম্মু এখানে মাংসগুলোকে দিয়ে দিচ্ছে। আর পার্সোনালি আমাদের বাসায় যখন রসুন মরিচটা করা হয় তখন এরকম আমাদের সাথে একটা ডাল হবে, রসুন মরিচ হবে, এরকম হলেই কিন্তু অনেক খাবার হয়ে যায়। অনেক খাবার বলতে এখানে বোঝানো হয়েছে যে অনেক খাবার হলে মানে আমাদের এই দুইটা খাবার হলে আর কিছু লাগে না। আমাদের ফ্যামিলি, আমার আম্মুর, আমার আপুর, আমার সবার এই খাবারটা অনেক বেশি পছন্দের। দেন এখানে আম্মু দিয়ে দিল ফ্রোজেন টমেটোস, তারপরে মরিচ, পেঁয়াজ, এগুলো দিয়ে ভালোভাবে এটাকে বিট করবে। আর একটুখানি পানিও দিয়ে দিল, মানে ব্লেন্ড করবে। ব্লেন্ড করলে একটা যে স্পেশাল যে মশলাটা রসুন মরিচ যেটা, সেটা রেডি হয়। আর তোমরা নাম শুনে বুঝতে পারছো যে এটা মনে হয় অনেক ঝাল হবে, কিন্তু বেসিক্যালি না, এটা বেশি ঝাল না, এটা নর্মাল খেতে লাগে। আর তোমরা যদি কেউ ঝাল দিয়ে খেতে চাও তাহলে ঝাল দিয়ে খেতে পারো, কোনো সমস্যা হয় না।
তো এই যে এইখানে হচ্ছে আম্মু তেলের মধ্যে ওই যে ওই মশলাটা মানে মরিচটা দিয়ে আর একটু তেল দিয়ে দিয়েছিল। তারপর হচ্ছে ভালোভাবে তারপর হচ্ছে আম্মু এটাকে ভালোভাবে কষিয়ে নিল। আর আম্মু যেদিন ফার্স্ট হচ্ছে মাছ দিয়ে রান্না করছিল, আমি বলছি না আমি এটা খাবো না, কারণ এটা আমি ভাবছি অনেক ঝাল, কারণ আমি ঝাল খেতে পারি না, একদমই খেতে পারি না। তো আমি বলছি অনেক ঝাল হবে, আমি খাবো না। তখন আম্মু বললো যে একটু টেস্ট করে দেখো কেমন হয়। তখন আম্মু বললো অনেক মজা হয়েছে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।